নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছো সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবার কাছে অনুরোধ করব একটা করে লাইক দিতে ভিডিওতে। আর আমার এই নতুন চ্যানেলে এই প্রথমবার আমি নতুন ভিডিও আপলোড করছি। আশা করি সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি কদবেলের আচার। তো এরকম ধরনের ভিডিও তোমাদের কাছে আমি আপলোড করব। আরও তোমাদের রিকোয়েস্টে আমি অনেক রকমই ভিডিও আপলোড করতে পারি। তোমরা যেরকম পছন্দ করো টক ঝাল মিষ্টি আচার, আরও অন্য অন্য আচারের রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করব। এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টক ঝাল মিষ্টি কদবেলের আচার বানানোর জন্য কদবেলগুলো ফাটিয়ে নিয়ে ভেতর থেকে শাঁসগুলো বার করে নিয়েছি। আর এখন যে দানাগুলো থাকে বা ছিবড়ে থাকে কদবেলের ভিতরে, সেগুলো আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে বার করে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল 1 কাপ পরিমাণে। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, বেশি জোরে দিলে হবে না। এরপরে দিয়ে দিচ্ছি আধ বাটা করে নেওয়া রসুন, ওই 8-10 কোয়া রসুন আমি আধ বাটা করে নিয়ে দিয়ে দিলাম। এরপরে আমি কদবেলগুলো দিয়ে দিচ্ছি। তো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আরও অনেক রকম রেসিপি আসবে, আচারের রেসিপি, আরও বিভিন্ন ধরনের রেসিপি আমি আপলোড করে থাকবো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এবার আমি এখানে দিয়ে দিয়েছি বিট নুন, 1 চামচ পরিমাণে বিট নুন দিয়েছি। আর এমনি সাদা নুনও দিয়েছি আন্দাজ মতো, যে নুনটা আমরা 12 মাস ব্যবহার করি সেই নুনটা। আর বিট নুন, দুটো নুন একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা চারিদিকে কদবেলের ভিতরে যায়, সেই অনুযায়ী আমি নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আবারও ভালো করে মাখিয়ে নেব। একটু বেশ রস কাটা হচ্ছে, তেল ছাড়া মতো হয়ে আসছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনিগার, 1 কাপ চিনি। এই আচারটা বানিয়ে তোমরা কিন্তু সারা বছর খেতে পারো সঞ্চয় করে। এই আচারটা খেতে এত মানে সুন্দর হবে, টক ঝাল মিষ্টি আরও নানান স্বাদের আচার আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা আমার পাশে থেকো। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দেখো কদবেলের টক ঝাল মিষ্টি আচার কত সুন্দর কালারটা এসেছে, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তোমরা এরকম রেসিপি বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই তোমরা ভালো লাগবে তোমাদের। তো আচারটা হয়ে গেছে, এই আচারটা আমি এখন নামিয়ে নিচ্ছি, একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তারপরে আচারটা ঠান্ডা হলে একটা কাঁচের জারে তুলে রাখবো। এটা 12 মাস কিন্তু খেতে পারবে, সবাই কিন্তু খেতে পারবে। এটা এত সুন্দর টেস্টি হয়েছে আর এত সুন্দর কালারটা হয়েছে, এটা কিন্তু 12 মাস খেতে পারবে, সঞ্চয় করে রাখতে পারবে। বাড়িতে কেউ এলে তাকেও একটু দিতে পারবে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো।